হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমরা যে রেসিপিটা দেখাবো যেটার নাম হলো চাপটি। এটা গ্রামেই ম্যাক্সিমাম মানুষরা খেয়ে থাকে, এটা শহরে অতটা দেখা যায় না। তো আজকের রেসিপিটা হলো চাপটি রেসিপি। তো চলেন শুরু করা যাক। তো প্রথমেই আমরা নিয়ে নেব চাল বাটা। এটা আপনারা চাইলে ব্লেন্ডারেও করে নিতে পারেন বা পাটায় পিষেও করে নিতে পারেন, এটা যে যার ইচ্ছা মতো করে নেবেন। তো আমি এটা পাটায় পিষে করে নিয়েছি। তো এটাকে আমি ভালো করে পানি দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। তো এটাকে আমি একটু নেড়েচেড়া করে দেখেছি আপনাদের ঘনত্বটা কেমন হবে। পরে 5টা মরিচ কেটে সুন্দর মতো করে এরকম করে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। তারপর এখানে আমি পেঁয়াজ কুচিগুলো কীভাবে করছি, এভাবে করে নিলে ভালো হয়। তো প্রথমে আমি 4 দিক দিয়ে কেটে একটা মাঝখানে ভাগ করে নিয়েছি। তো এখানে আপনারা চাইলে চিনিটাও ব্যবহার করে নিতে পারেন এক্সট্রা হিসাবে, কিন্তু আমি আজকে নারকেল, মরিচ আর পেঁয়াজ দিয়েই বানাবো। তো আমি এভাবে সব পেঁয়াজগুলোকে কেটে নিলাম। এখানে আমি মোট 2টো পেঁয়াজ কেটে নিয়েছিলাম, তো আমি আপনাদের একটা দেখিয়ে নিলাম। তো এখানে আমি আবার ওই ডোটাকে দেখায় নিলাম। তো এখানে আমি পর্যাপ্ত পরিমাণ লবণ দিয়ে দিলাম। এখানে আমি 1 টেবিল চামচের মতো লবণ দিয়ে নিলাম আর মরিচগুলোকে সব দিয়ে দিলাম। তারপর যে পেঁয়াজগুলো ছিল সব কিছু ইনগ্রিডিয়েন্টস সব কিছু দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম নারিকেল, যেটাই হলো এটা এখানে নারিকেল যেটাই হলো এটা মূল উপাদান। এটার মধ্যে নারিকেল দিলে খুবই মজা হয়। তো একসাথে সবগুলোকে ইনগ্রিডিয়েন্টস মিক্স করে নিলাম। ভালো করে নাড়াচাড়া করে 2-1 মিনিট মতো নাড়াচাড়া করে মিক্স করে নিই, এভাবে হয়ে যাবে। তো এভাবে আমি চারপাশে একটুখানি মরিচ দিয়ে ডেকোরেশন করে দিলাম, যাতে দেখতে একটু সুন্দর লাগে। দেন আমরা যাব মেইন প্রসেসে। তো আমরা কড়াইতে তেল দিয়ে দেবো। এখন কড়াইটা একটু গরম হয়ে গেছে, তো তখন এটা কাপড় দিয়ে মুছে নিলে চারপাশে ছড়ায় যাবে তেলটা। দেখেন কি সুন্দর করে ধোয়া উঠে আছে। তো এখানে আমি আপনাদের ক্যামেরা জুম করে দেখিয়ে দিলাম যে চাপড়িটা কীভাবে বসাইতে হবে। তো এভাবে বসিয়ে চাপড়িটা চারপাশে ছড়াই দিবেন। এটা কিছুটা ডোসা টাইপের, কিন্তু এটাকে চাপড়ি বলা হয়। ডোসাটা একটু বড় হয় আর কি, একটু ছোটো হয় এই আর কি। এটাকে ভালো করে নেড়ে চেড়ে চারপাশে ছড়িয়ে দিলাম। ছড়িয়ে দেওয়ার পরে ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখলাম। 1 মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে দিলাম। একটা সাইড হয়ে গিয়েছে, দেন আমরা পরের সাইডটাও এরকম করে বানিয়ে নেব। এরকম 2-1 মিনিট নেড়ে চেড়ে করলেই আমাদের ইয়াটা হয়ে যাবে। তো আমাদের একটা ইয়া শেষ। দেন 2টা ইয়া করে সুন্দর মতো ডেকোরেশন করে আপনাদের সামনে নিয়ে এসে করলাম। আপনারাও চাইলে বাচ্চাদের এরকম করে টিফিন বানিয়ে দিতে পারেন, বা যে কোনো সবজি। এটা কিন্তু একটা হেলদি ফুড, যারা সবজি পছন্দ করেন তাদের জন্য বেস্ট। তো আজকের রেসিপিটা এই পর্যন্তই। টাটা।